চাকরি জীবনের শেষ দিনে প্রধান শিক্ষককে রাজকীয় ঘোড়ার টমটম গাড়িতে করে বিদায় জানিয়েছেন বর্তমান প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসী। বৃহস্পতিবার ৬ ফেব্রুয়ারি দুপুরে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার বারাজান এসএসসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ কুমার সরকারকে এভাবে বিদায় জানাতে দেখা যায়। অবসরে যাওয়া প্রধান শিক্ষক প্রদীপ কুমার সরকার চলবলা ইউনিয়নের বারাজান গ্রামের বাসিন্দা। তিনি বারাজান এসএসসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। জানা গেছে বিদায় মানেই বেদনার, তবুও বেদনার দিনকেও স্মৃতিময় করে রাখতে নানান আয়োজন চলে সমাজে। এমনই এক ব্যতিক্রম আয়োজনে প্রিয় প্রধান শিক্ষককে বিদায় জানালেন বারাজান এসএসসি বিদ্যালয়ের ১৯৯৬ সাল থেকে ২০২৪ সালের ব্যাচের শিক্ষার্থীরা, সহকর্মী ও এলাকাবাসী। বৃহস্পতিবার ৬ ফেব্রুয়ারি ছিল বিদ্যালয়টিতে প্রধান শিক্ষক প্রদীপ কুমার সরকারের চাকরি জীবনের শেষ কর্মদিবস। শেষ কর্মদিবসে প্রিয় প্রধান শিক্ষককে বিদায় জানাতে সাজানো হয় বিদ্যালয় প্রাঙ্গণ, করা হয় আলোচনা সভা, দেওয়া হয় সম্মাননা। সবশেষে প্রিয় শিক্ষককে কর্মস্থল থেকে নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয় সুসজ্জিত ঘোড়ার টমটম গাড়িতে। ঘোড়ার টমটম গাড়ির আগে পিছে শিক্ষার্থীরা, অভিভাবক, এলাকাবাসী নিয়ে এগিয়ে দেন সহকর্মীরা। গাড়িতে ওঠার সময় বিদায়ী প্রধান শিক্ষককে ফুল ছিটিয়ে ও ফুলের মালা পরিয়ে বিদায় জানানো হয়। প্রিয় শিক্ষার্থী ও সহকর্মী, এমন আয়োজনে আবেগ আপ্লুত হয়ে পড়েন প্রদীপ কুমার সরকার। সুসজ্জিত এ ঘোড়ার টমটম গাড়ি দেখে পুরো পথে পথচারী ও স্থানীয়রা অপলক তাকিয়ে থেকেছেন। এ দৃশ্য দেখে পুরো এলাকাবাসীর বুঝতে বাকি নেই, এ পথে প্রতিদিন চলা শিক্ষার কারিগর প্রধান শিক্ষক প্রদীপ কুমার সরকারের আজ বিদায়। তার চাকরি জীবনের সমাপ্তি ঘটেছে। বিদায়কালে প্রধান শিক্ষক প্রদীপ কুমার সরকার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আমি বিদায় নিচ্ছি, কিন্তু দোয়া রেখে গেলাম, তোমরা নিজেদের মানবিক মানুষ হিসেবে গড়ে তুলবে। ৬০ বছর পূর্ণ হলে এখান প্রতিষ্ঠান থেকে চাকরি থেকে বিদায় নিতে হয়। তা আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যারা সর্বপ্রথম এই বিদ্যালয়ে প্রতিষ্ঠা করে গেছে। বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং শিক্ষার্থীরা বলেন, প্রধান শিক্ষক জনাব প্রদীপ কুমার সরকার, তিনি আসলে আমাদের স্কুলের শুধু নয়, এলাকার রোল মডেল। তেনাকে আমরা সম্মানের সহিত আজকে বিদায় জানানোর জন্য টমটম গাড়িতে করে তাকে বাড়ি থেকে আমরা সুন্দরভাবে সাজিয়ে এনেছি এবং সুন্দরভাবে যেন আমাদের অনুষ্ঠানটা শেষ করে সুধীবৃন্দকে সুন্দরভাবে বিদায় দিয়ে তাদেরকে আপ্যায়ন করে তাদেরকে বুঝিয়ে আমাদের হেড স্যারের যে সম্মানটা আমাদের যেভাবে ধরে রাখা যায় আমরা চেষ্টা করছি। এবং হেড স্যার যে আসলে আমাদের রোল মডেল এবং তিনি আমাদের বিদ্যালয়ের জন্য কী করেছেন সেটা তো এখন দেখলেই বোঝা যাচ্ছে আজকের অনুষ্ঠানটা। এবং সবাই সক্রিয়ভাবে এবং প্রাক্তন ছাত্ররা, স্কুলের এবং শিক্ষকেরা সবাই সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। আমি ২০০২ সালের ব্যাচে, আমি মোহাম্মদ রমজান আলী বাবু। আমি এই প্রতিষ্ঠান বারাজান উচ্চ বিদ্যালয় থেকে ২০০২ সালে পাশ করেছি। আমি এখন শিক্ষকতা করছি দুহলি উচ্চ বিদ্যালয় কলেজ, কালীগঞ্জ লালমনিরহাটে। আমি স্যারের বিদায়ী পরবর্তী জীবন সুখকর হোক, মঙ্গলকর হোক, আল্লাহ ওনাকে দীর্ঘায়ু দান করুন, এই প্রত্যাশা। মোহাম্মদ শাহরিয়ার সরকার তোতা, বারাজান উচ্চ বিদ্যালয়ের ৯৬ সালের প্রথম মানে বারাজান প্রথম যখন শুরু করে তখনই আমি ১৯৯৬ সালে আমি শিক্ষার্থী ছিলাম। তো যাই হোক, আজকে স্যারকে বিদায় দিতে হচ্ছে, অনেক দুঃখ ভরাক্রান্ত হৃদয় নিয়ে স্যারকে আমি বিদায় দিচ্ছি। স্যার যখন স্কুলটি গড়ে তোলেন, অনেক তিল করে গড়ে তুলছেন, তখন অবকাঠামো খুবই সেকেলে পুরনো ছিল, বলার মতো না, জরাজীর্ণ অবস্থা। উনি যে এভাবে এই প্রতিষ্ঠানটাকে এরকম তৈরি করেছেন, এটা আজকে না আসলে আমি মানে বিশ্বাস করতাম না, চোখে না দেখলে। তো যাই হোক, তার অক্লান্ত পরিশ্রমের ফলস্বরূপ এই বারাজান উচ্চ বিদ্যালয়, আমি তার সর্বাঙ্গীন উন্নতি কামনা করি। উনি যেখানেই থাকুক, যে অবস্থায় থাকুক, উনি সুস্থ থাকুক, ভালো থাকুক, তার দীর্ঘায়ু কামনা করতেছি।
আমাদেরকে অনেক ভালোবেসেছিলেন এবং আমরাও ওনাকে অনেক ভালোবেসেছিলাম। আমাদের যে বিদায় যে আজকে তার বিদায় আছে, এখন বিদায় বলতে যে জানায় সেটা মনের মতো অনেক কষ্টই লাগে, কিন্তু বিদায় তো দিতেই হবে আমাদেরকে। আমরা যেটাই মনে করি যে আমাদের স্যারকে আমরা বিদায় দিতেছি, কিন্তু অবশ্য আমরা বিদায় দিতেছি না, অন্তরালে তিনি সারা জীবন আমাদের থেকেই যাবেন। আমাদের স্যারকে বিদায়, আজকে তার যে বিদায় অনুষ্ঠান, আমরা স্যারকে টমটম গাড়িতে করে স্যারকে বাড়ি থেকে আমাদের স্কুলে নিয়ে এসেছি এবং আমরা সেই টমটম গাড়িতেই স্যারকে তার বাড়িতে পৌঁছে দিয়ে আসবো। আমার মনে হয় আমাদের লালমনিরহাট জেলায় আজ পর্যন্ত কোনো শিক্ষকের এরকম কি বলবো, এরকম সম্মানের সাথে তাদের বিদায় কখনো আমি এখন পর্যন্ত শুনিনি। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সিফাত আনোয়ারা তুম্পা বলেন, একজন শিক্ষক যখন তার চাকরি জীবন শেষে বাড়ি ফিরে যান তখন অনেক কষ্ট পান। সন্তানতুল্য শিক্ষার্থীদের রেখে চলে যাওয়া খুবই কষ্টের। বিদায়ের কষ্ট কিছুটা কমানোর জন্যই কর্তৃপক্ষ ব্যতিক্রমী এমন আয়োজন করা হয়েছে। জেলায় এই প্রথম এমন উৎসবের বিদায়। শুধু প্রদীপ কুমার সরকার নন, প্রতিটি শিক্ষককে বিদায় এমনই হওয়া উচিত। বারাজান এসএসসি উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদায় অনুষ্ঠানের আলোচনা সভায় বক্তব্য দেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সিফাত আনোয়ারা তুম্পা, কাকিনা উত্তর বাংলা কলেজের অধ্যক্ষ আব্দুর রৌফ, টুসভান্ডার মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মাহবুবুর রহমান, এনটিভির সিনিয়র রিপোর্টার AKM মইনুল হক, চলবলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাপ হোসেন প্রমুখ। KL বাংলা নিউজ, লালমনিরহাট।